দেখো, হায়ার এডুকেশনের নোট তোমাদের কমপ্লিট করা আছে, তাও আমি কয়েকটা তথ্য আরো দিয়ে দিচ্ছি। দেখো, যেটা আলোচনা করার বিষয় যে আমাদের তথ্য যেগুলো আছে, দেখো, বৈদিক যুগে শিক্ষার ব্যবস্থা কেমন ছিল। এখান থেকে দেখলাম রিসেন্টলি প্রচুর কোশ্চেন দু চারটা হচ্ছে আর কি, যে বৈদিক যুগে, হ্যাঁ, বৈদিক যে এডুকেশন বা অ্যানসেন্ট ইন্ডিয়ার যে এডুকেশন ব্যবস্থা কেমন ছিল সেটা নিয়ে দেখছো আমাদের কোশ্চেন এখন হচ্ছে। অর্থাৎ দেখো, আমাদের বলেছিলাম কি, স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে, প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স, যেটা আমরা অলরেডি নোটপত্র তোমাদেরকে দিয়েছি, সেগুলো পড়তেই হবে। কিন্তু এখানে বলেছে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থাটা কিরকম ছিল। সেখান থেকেও দেখলাম কোশ্চেন হচ্ছে, কয়েকটা তথ্য মেন মেন যে পয়েন্ট সেগুলোকে তোমরা একটু তুলে ধরো। যেগুলো থেকে কোশ্চেন মাস্ট, মানে শিওর টপিক যেগুলো বলে দিচ্ছি। দেখো, বলেছে প্রাইমারি এডুকেশন প্রথম কোথা থেকে শুরু হচ্ছে। বৈদিক যুগে প্রাথমিক শিক্ষা কোথা থেকে শুরু হচ্ছে? হুম ফ্যামিলি, অর্থাৎ পরিবারের থেকে। বৈদিক যুগে যে আমাদের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, সেটা কোথা থেকে? পরিবারের কাছ থেকে হুম শুরু হচ্ছে। দেখো, এখানে যেগুলো মনে রাখার বিষয়, যে হায়ার এডুকেশনের সিস্টেমটা কি ছিল বৈদিক যুগে? কি ছিল বলো? গুরুকুল। কি ছিল? হায়ার এডুকেশনের যে উচ্চশিক্ষা বৈদিক যুগে, সেটা কি ছিল? গুরুকুল। গুরুর আশ্রমে গিয়ে কি করতে হতো? পড়াশোনা করতে হতো। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম, দেখবে, যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমাদেরকে যদি ধরা হয় যে হায়ার এডুকেশনের সঙ্গে কোন কোন সংস্কার যুক্ত আছে। আমাদের ধরো 16টা সংস্কার আমরা জানি, মনুসংহিতা অর্থে আমরা পড়েছি কি না, 1600 সংস্কার। তার সঙ্গে যুক্ত শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষার সঙ্গে যুক্ত সংস্কার কতগুলো আছে? না, শিক্ষার সঙ্গে যুক্ত সংস্কার হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে বিদ্যারম্ভ, 2 নম্বর উপনয়ন, 3 নম্বর বেদারম্ভ, 4 নম্বর কেশান্ত, আর 5 হচ্ছে সমবর্তন বা কনভোকেশন যেটাকে বলা হয়। এই 5টা। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়েছিল। এর আগের বার একটা কোশ্চেন দেখলাম, যে এখান থেকে কোশ্চেনটা হয়েছে কি রকম টাইপের, যে কোন সংস্কারটা হায়ার এডুকেশনের সঙ্গে বা শিক্ষার সঙ্গে যুক্ত নয়। বৈদিক যুগে শিক্ষার সঙ্গে কোন সংস্কার যুক্ত নয়। ঠিক আছে, 3 4টা 5টা 6টা করে অপশন দিয়ে দিচ্ছে, তার মধ্যে 2 3টা একসঙ্গে রাখছে, দুটো রাখছে না। এই টাইপের কিন্তু কোশ্চেন এখানে হতে পারে। তাহলে যেটা আমাদের বিষয়, যে বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিরকম ছিল। না, সেটা হচ্ছে প্রথম শিশুদের শিক্ষা শুরু হতো তার ফ্যামিলি থেকে। দ্বিতীয়ত, যে হায়ার এডুকেশনের যে পার্ট, দেখো, হায়ার এডুকেশন ডিউরিং দ্য বৈদিক পিরিয়ড কি হয়েছিল? হ্যাঁ, সেটা গুরুকুল থেকে, গুরুকুলে। যে দেখো, দ্য অ্যাডমিশন ওয়াজ মেড বাই দ্য ফর্মাল সিরামনি। ফর্মাল সিরামনি, অ্যাডমিশন যে হতো সেটাকে কি নামে পরিচিত? উপনয়ন বলেছিল, উপনয়ন। হুম যে অ্যাডমিশন হতো, সেটা যখন শিক্ষার সঙ্গে যুক্ত হবে, শিক্ষাতে যে অ্যাডমিশন নেবে, সেটাকে বলা হতো উপনয়ন নামক একটি অনুষ্ঠান বা দীক্ষা নেওয়া হতো। এই যে আনুষ্ঠানিকভাবে উপনয়ন বা দীক্ষার মাধ্যমে কি করা হতো? ভর্তি করা হতো ছাত্রছাত্রীদের। হুম সেখানে কি হতো? না, স্বাভাবিকভাবে কি করছে, তার স্বাভাবিক পিতা মাতার বাড়ি ত্যাগ করতে। হুম দেখো, গুরুর জন্য কি পিতামাতার বাড়ি ত্যাগ করেছিলেন, এবং শিক্ষার লক্ষ্য নিয়ে আত্মার সম্পূর্ণ উপলব্ধি এবং আত্মার যে মুক্তি বা মোক্ষ, তাকে উপায় তাদের মূল লক্ষ্য ছিল। ঠিক আছে, দেখো, এই যে অ্যাডমিশন ওয়াজ মেড বাই দ্য ফর্মাল সেরেমনি, উপনয়ন, তাহলে যে উপনয়ন নামক যে আনুষ্ঠানিকভাবে একটি দীক্ষা, সেই দীক্ষার মাধ্যমে কি হতো, তাদেরকে অ্যাডমিশন নেওয়া হতো শিক্ষা জগতে। ঠিক আছে, তাদের মূল উদ্দেশ্য কি? দেখো, মূল উদ্দেশ্য যে সে শিক্ষিত হবে, ঠিক আছে, তার ডেভেলপমেন্ট চারদিক থেকে হবে, কিন্তু তাদের মূল যে লক্ষ্য ছিল, সেই মূল লক্ষ্যটা কি ছিল? মুক্তি বা মোক্ষ, মোক্ষ প্রাপ্তি। এখন আমাদের মূল লক্ষ্য কি বলতো? আমরা পড়াশোনা করছি, মূল লক্ষ্য কি? একটা চাকরি আমাকে পেতে হবে। তৎকালীন দিনে যে চাকরির ব্যবস্থা সেরকম ভাবে ছিল না, তখন কি, সেইখানে হচ্ছে যে আমাকে একটা পণ্ডিত হতে হবে, যাতে আমি এখানে কি করতে পারি, মোক্ষ লাভ করতে পারি, মুক্তি। এই জায়গাতে ছিল। দেখো, এটা ছিল, দেখো, ইট ওয়াজ দ্য, কি বলেছে, প্রিপেয়ার ফর দ্য ডিফারেন্ট কাস্ট, হ্যাঁ, বিভিন্ন বলেছে জাতি, বিভিন্ন জাতি তাদের জীবিকা নির্বাহের উপর বিভিন্ন উপার্জনের জন্য তারা প্রস্তুত করা হতো। মানে এই যে শিক্ষাটা দেওয়া হতো, ধরো যে ব্রাহ্মণ, তাকে সেই রকম ভাবে শিক্ষা দেওয়া হতো, যে ব্রাহ্মণ সে হচ্ছে পুজো অর্চনা করতে পারবে, সেই রকম শিক্ষা সে পেত। হ্যাঁ, যে ক্ষত্রিয়, তাকে যুদ্ধ, লড়াই, জীবিকা কিভাবে মানে শত্রুদের থেকে নিজেদেরকে রক্ষা করবে, সেরকম ভাবে বৈশ্যদের কাজ অনুযায়ী সেরকম শিক্ষা দেওয়া হতো, শূদ্রের কাজ অনুযায়ী সেরকম শিক্ষা দেওয়া হতো। অর্থাৎ বিভিন্ন জাতিকে বিভিন্ন জীবিকা নির্বাহের জন্য সেই রকম ভাবে তাদেরকে প্রস্তুত করা হতো কালীন দিনে। আর কি হতো? ইট, দেখো, ইট ওয়াজ নট, কি বলেছে, মেরিলি ইন্টার
অ্যাকচুয়াল বাট মোরাল স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়ান, বলছে এটা নিছক বুদ্ধিভিত্তিক ছিল না। এখন আমাদের যে বুদ্ধিভিত্তিক তা নয়, সেটা ছিল নৈতিক, আধ্যাত্মিক বা ধর্মীয় এই শিক্ষাটা। বৈদিক যুগে যে শিক্ষা ছিল, কি বলছে, শুধুমাত্র যে বুদ্ধিভিত্তিক ছিল, যে ভালো করে পড়াশোনা করলাম চাকরি পেয়েও, তা কিন্তু নয়। নৈতিক, ন্যায়পরায়ণ ছিল, আধ্যাত্মিক, ধর্মীয় সব রকম মিক্সড করেই কিন্তু সেটা ছিল। এবং তাদের মূল লক্ষ্য কি ছিল? মোক্ষ প্রাপ্তি। আত্মার মুক্তি বা মোক্ষ প্রাপ্তি, এটা ছিল তাদের মূল লক্ষ্য। এবারে দেখো, এবারে যদি আমরা আসি যে গুরুকুল, অর্থাৎ তৎকালীন দিনের যে ব্যবস্থা ছিল, দেখো গুরুকুল, গুরুকুল সিস্টেমটা কি? গুরুকুল ছিল বলছে একটি স্কুল, যেখানে বলছে হোয়ার স্টুডেন্ট লিভড অ্যালং, একা থাকতে হতো তাদেরকে, উইথ দেয়ার কি বলেছে মেন্টরস অ্যান্ড রিসিভ দ্য এডুকেশন। অর্থাৎ গুরুকুল এখানে একটি স্কুল, ছাত্ররা সেখানে পরামর্শদাতা অর্থাৎ শিক্ষকদের, হ্যাঁ, গুরুদের কাছ থেকে যা শিখবে বা সেখানেই তারা যা বলতো, যা শিক্ষা দিত, সেটাই তারা গ্রহণ করতেন। মোরাল ভ্যালু এই যে বলেছে দেখো, লাইফ স্কিল আন্ডার দ্য গাইডেন্স। হ্যাঁ, তাহলে শিক্ষাগুরু যা বলবে। দিস প্রসেস অফ দ্য লার্নিং হ্যাজ বিন প্র্যাকটিস দ্য সিন্স আর্লি এজ ইন ইন্ডিয়া। বলছে এটি শেখার প্রক্রিয়াটি ভারতে আদিকাল থেকেই চলে আসছে। একটা কোশ্চেন এখান থেকে হয় যে আদিকালে বা পুরাকালে যে সিস্টেমটা ছিল বৈদিক যুগের, সেই সিস্টেম, হায়ার এডুকেশনের দিক থেকে সিস্টেমটা কি ছিল? সেটা কি ছিল? গুরুকুল সিস্টেম। দেখো, গুরুকুল সংস্কৃত শিক্ষা কেন্দ্র ছিল। গুরুকুল কি ছিল? একটি সংস্কৃত শিক্ষা কেন্দ্র। সংস্কৃত, গুরুকুলের সঙ্গে কাজ যোগ, মানে কাজ সম্পর্ক আছে, কোশ্চেন কিন্তু হতে পারে। সংস্কৃত শিক্ষা কেন্দ্র ছিল। এখানে কি পড়ানো হতো? মূলত বেদাস অর্থাৎ বেদ পড়ানো হতো। বৈদিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল কি? অ্যাচিভ সালভেশন, অর্থাৎ মুক্তিকে প্রাপ্ত করা বৈদিক শিক্ষার মূল লক্ষ্য ছিল। এখানে যে এডুকেশন বা শিক্ষা পাওয়া যেত তা ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা এখানে লাগতো না। হ্যাঁ, এখানে কোনো টাকা পয়সা খরচ কিন্তু হতো না এই গুরুকুলের যে শিক্ষা। শিক্ষার সাথে যুক্ত এডুকেশন সংস্কার কতগুলো বলেছিলাম? 5টা। বিদ্যারম্ভ, উপনয়ন, বেদারম্ভ, কেশান্ত এবং সমবর্তনম। এটা ছিল গুরুকুলের যে শিক্ষা ব্যবস্থা। আচ্ছা বলো, তৎকালীন দিনে প্রাচীন কালে, বৈদিক কালে কি নারীদের, হ্যাঁ, বা মহিলাদের কি শিক্ষার দেওয়া হতো না হতো নি বলো? হ্যাঁ, মহিলাদেরকে শিক্ষা দেওয়া হতো কি তৎকালীন দিনে? জানা আছে? হতো না, হতো না। হতো না। না, প্রথম যখন স্যার হতো না। হতো, হতো, কিছুটা হতো। কিছু হতো বলতে 12 বছরের নিচে যারা বয়স ছিল তাদের জন্য শিক্ষার ব্যবস্থা ছিল। কিন্তু 12 বছরের পর যখন তারা হায়ার এডুকেশনে যাবে, তাদের সেই ব্যবস্থা তাদের ছিল না। বুঝলে, কোশ্চেন কিন্তু এসে গেছে এখান থেকে। হ্যাঁ, কোশ্চেন এখান থেকেও তোমরা দেখতে পাবে। এই যে দেখো, কোশ্চেন একটা দেখাচ্ছি এখানে। যেমন বলেছে দেখো, এখান থেকে দেখো এইটুকু যেটা পড়লাম তার মধ্যে থেকে 2-4টা কোশ্চেন এখানে এসেছে দেখো। স্টেটমেন্ট 1-এ কি বলা হচ্ছে দেখো, দ্য উপনয়ন সেরেমনি হুইচ যে মেক দ্য, হ্যাঁ, এখানে কি যে দেখো, উপনয়ন অনুষ্ঠানটি যা শিশুকে বেদ অধ্যয়নে দীক্ষা দেয়, তা ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও সম্পাদিত হয়েছিল। 1 নম্বর বাক্য। 2 নম্বর বলেছে বোথ বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই প্রাচীন ভারতে আশ্রম, হ্যাঁ, যে আশ্রম অ্যান্ড গুরুকুল শিক্ষা লাভ করতো। বাক্য দুটো ঠিক না ভুল? হুম, ছেলে মেয়ে উভয়ই তো প্রাচীন ভারতে আশ্রম বা গুরুকুলে শিক্ষা লাভ করতো। ঠিক বাক্য। আর বলে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য কিন্তু এসব প্রসারিত ছিল। হায়ার এডুকেশনের জন্য তারা সেরকম ভাবে সুযোগ পায়নি। 12 বছরের নিচে পর্যন্ত তাদেরকে একটা সুযোগ দেওয়া হতো। তাহলে এখানে দেখো, এখানে তোমাদের সামনে সেট আছে, তার জন্য বাংলা আর ইংলিশে বানিয়ে দিয়েছি এটা। ঠিক আছে, তাহলে পড়তেও সুবিধা, বুঝতেও সুবিধা তোমাদের জন্য। তাহলে কি আসবে? উত্তর কি আসবে এখানে? বোথ স্টেটমেন্ট 1 and 2 কি আছে? দুটোই সত্য। ঠিক আছে। যে উপনয়নটা কি বললাম, আগেই বললাম যে উপনয়ন অনুষ্ঠান, যা শিশুকে কি হয়, একটি অনুষ্ঠান করা হবে যেখানে দীক্ষা দেওয়া হবে, ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও এখানে সম্পাদিত করা হতো। আর ছেলে এবং মেয়ে উভয়ই ভারতে কি হচ্ছে, আশ্রম বা গুরুকুলে শিক্ষা লাভ করতো, ছেলে বা মেয়ে দুজনেই। সব বেরিয়ে যাচ্ছে না এই ক্লাস থেকে। দেখো, 2 নম্বর কোশ্চেন দেখো কি আছে দেখি তো। সীমা আছে, বলো তো কিন্তু উত্তর। 2 নম্বর কোশ্চেনটা বলো কি আসবে। হুম, ইট ইজ সেড দ্যাট বলেছে ইন দি আর্লি বৈদিক, আর্লি বৈদিক মানে বৈদিকের প্রথম দিকে, হ্যাঁ, প্রাথমিক যুগে যেটা, হ্যাঁ, পিরিয়ডে বলেছে, ওমেন হ্যাড ইকুয়াল রাইট টু গেট এনি টাইপ অফ এডুকেশন। বলা হচ্ছে প্রাথমিক বা বৈদিক যুগে, মানে বৈদিক যুগের একদম প্রথম দিকে, গোড়ার দিকে, নারীদের যে কোনো ধরনের শিক্ষা লাভের সমান অধিকার ছিল। বাক্যটা ঠিক না ভুল?
প্রথম দিকে কিন্তু ছিল, এটা মনে রাখবে। হ্যাঁ, আর এখানে বলেছে দ্য লাস্ট ফেজ অফ দ্য বৈদিক পিরিয়ড, অ্যাজ কি বলেছে, দেয়ার ওয়ার নো সেপারেট গুরুকুল ফ্রম গার্লস, বলছে গুরুকুল আলাদাভাবে কিন্তু মেয়েদের কোনো গুরুকুল তৈরি হয়নি না থাকায়। এজ কি বলে দেখো 12 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব, হুম, 12 বৎসরের উপরে বা তার বেশি বয়সের মেয়েদের জন্য আলাদা গুরুকুল না থাকায় উচ্চ শিক্ষা তারা কি করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। একটু দেখে নেবে। দেখো কিছু টপিক আমি তোমাদের সার্চটা ক্লিয়ার করে দিলাম, কোশ্চেন পড়লেও কিছু কিছু টপিক তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। তাহলে দেখো বৈদিক যুগের যে প্রাথমিক যে বৈদিক যুগ, সেখানে মেয়েদের সমান অধিকার ছিল, কিন্তু বৈদিক যুগের যখন শেষ পর্যায়ে, হ্যাঁ, 12 বছর বা তার বেশি মেয়েদের জন্য কি যে আলাদা করে কোনো গুরুকুল কিন্তু না থাকার জন্য তারা উচ্চ শিক্ষাটা গ্রহণ করতে পারেনি। তাহলে এখানে কি আসবে, উত্তর কোনটা হবে, কোনটা? বোথ স্টেটমেন্ট কি বলেছে, স্টেটমেন্ট টু, দুটোই সত্য। হুম, দেখো ডিউরিং দা বলছে বৈদিক পিরিয়ড দ্য হায়ার লেভেল এডুকেশন হ্যাড, হায়ার লেভেল এডুকেশনটা কি ছিল, হ্যাঁ, প্রফেশনাল ছিল। তখন কি প্রফেশনাল কিছু ছিল, পেশাগত কিছু ছিল, আমি মাস্টারি করব পড়ে, হ্যাঁ, ছিল, থাকেনি। জেনারেল ছিল, জেনারেল ক্যালিকুলাম, সেটাও থাকেনি। প্রযুক্তিগত টেকনিক্যাল কি ছিল, তাও থাকেনি। স্পেশালাইজেশন বলা হতো না, এখানে বৌদ্ধিক, এখানে শুধুমাত্র বৌদ্ধ দর্শন যেটা আছে, ধরো তান্ত্রিক পড়ানো হতো, এখানে মেডিসিন পড়ানো হতো, বিভিন্ন ভাবে কি ছিল, একটা স্পেশালাইজেশন ছিল এখানে। হুম, যেখানে বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে পড়ানো হবে, এখানে তান্ত্রিক পড়ানো হবে, এখানে মেডিসিন পড়ানো হবে, এইরকম ভাবে কি ছিল, স্পেশালাইজেশন ছিল বৈদিক যুগে। হুম, যেমন হচ্ছে ধরো ব্রাহ্মণ যারা আছে তারা কি পড়বে, হুম, তারা ব্রাহ্মণ যারা তাদেরকে সেই রকম ভাবে শিক্ষা দেওয়া হতো যারা তারা পুজো অর্চনা করতে পারে, সেইভাবে স্পেসিফিক ছিল। দেখো ইন বলেছে এনসিয়েন্ট ইন্ডিয়ান অনলি ইনফরমেশন ইনফর্মাল সিস্টেম অফ এডুকেশন ওয়াজ কি বলেছে, ওয়াজ ইন এক্সটেন্স, হ্যাঁ, ইনফর্মাল, বলছে প্রাচীন ভারতে শুধুমাত্র আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বিদ্যমান ছিল, ইনফর্মাল। ইনফর্মাল বলেছিল না ফর্মাল, ফর্মাল না ইনফর্মাল এখানে চেয়েছে। হুম, ফর্মাল আর ইনফর্মাল দুটো চেয়েছে এখানে। এখানে জাস্ট তোমাকে বলে যে শুধুমাত্র ইনফর্মাল ছিল কি, হুম, কারণ কি যে কোনো জায়গাতেই আমরা যখন কমিউনিকেশন পড়বো, দেখো ফর্মাল কমিউনিকেশন কাকে বলা হয়, ফর্মাল কমিউনিকেশন কাকে বলে বলো, জানা আছে? যখন অফিসে বা বিদ্যালয়ে পড়তে হ্যাঁ, এগুলো কথা যে বলা কোনো হয়। অফিসিয়ালি কাজে যেটা ব্যবহার করা হয় সেটাকে ফর্মালি বলা হয়, যে ফর্মালি ভাবে অফিসিয়ালি কোনো কাজে আমরা ব্যবহার করব। আর ইনফর্মাল কি, ইনফর্মাল হচ্ছে, হ্যাঁ, বাড়িতে, ক্লাবে, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সেই জায়গাতে। বন্ধুদের তাহলে সব জায়গাতে কি ছিল, সঙ্গে ফর্মাল ইনফর্মাল দুটোই ছিল, কিন্তু এখানে বলা হচ্ছে শুধুমাত্র ইনফর্মাল সিস্টেম ছিল। তার মানে কি বাক্যটা ঠিক হবে কি, শুধুমাত্র ইনফর্মাল হবে না, না স্যার। ঠিক আছে। 2 নম্বর বাক্য দেখো ভালো করে যদি আমরা দেখি, 2 নম্বর বাক্যতে কি বলা হচ্ছে, অ্যান অ্যানসিয়েন্ট কি বলেছে ইন্ডিয়ান, হুম, মানে প্রাচীন ভারতে যে আদিবাসীদের শিক্ষা দেওয়া হতো, কোথায়, বাড়িতে দেওয়া হতো, হুম, মন্দিরে দেওয়া হতো, পাঠশালা হতো, গুরুকুল হতো। যে দেখো এডুকেশন, হ্যাঁ, কোথায় বলেছে, হোম, টেম্পল, পাঠশালা, গুরুকুল। ঠিক বাক্য না ভুল বাক্য এটা? প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থাগুলো কেমন ছিল, যদি বলা হয় প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, বৈদিক যুগে গুরুকুল ছিল, গুরুকুল। মন্দিরে শিক্ষা দেওয়া হতো, টেম্পেল, হুম, আমি আগের দিন আলোচনা করছিলাম, হ্যাঁ, বাড়িতে, পাঠশালা, এটা ঠিক বাক্য। তার মানে কি 1 নম্বর ভুল, 2 নম্বরটা ঠিক। এই যে অপশন 4 দেখো, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বা স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। যেমন ধরো এখানে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে প্রাচীন ভারতের শিক্ষার ব্যবস্থা কি ছিল, বৈদিক সংস্কৃত পড়ানো হতো, হুম, বিভিন্ন। তারপরে দেখো শিক্ষা প্রণালী কেমন ছিল, গুরুকুল, আমরা আগের দিন আলোচনা করেছিলাম, বলেছিলাম একটা তথ্য। তারপরে দেখো প্রাচীন ভারতের শিক্ষার কেন্দ্রগুলো কি কি ছিল, হ্যাঁ, মেন সেন্টার কি বলে এডুকেশন কি ছিল, মেন সেন্টার, টেম্পল ইউনিভার্সিটি, মানে মন্দিরে শিক্ষা দেওয়া হতো, টেম্পল, টেম্পল এডুকেশন মানে ইউনিভার্সিটি, মন্দির। তারপরে বিহার, বিহার মহাবিহার যেটা পেয়েছিলাম আমরা, বৌদ্ধ শিক্ষা দেওয়া হতো। আর কোথায় ছিল, গুরুকুল ছিল, পাঠশালা ছিল, এগুলো সব কি টেম্পল, টেম্পল ইউনিভার্সিটি বা টেম্পল মন্দির বলতে কি দেখো বেনারস সারদাপীঠ ছিল, নবদ্বীপে কিছু ছিল, হ্যাঁ, কাশিতে ছিল, এগুলো সব মন্দিরে শিক্ষা দেওয়া হতো। আর বৌদ্ধ শিক্ষা যেমন কোথায় কোথায় পাবো, বৌদ্ধ শিক্ষার উদাহরণ তক্ষশিলা আছে না, নালন্দা, বিক্রমশিলা ইত্যাদি পেয়ে যাবো।
হুম। আর গুরুকুল দেখো, এই যে গুরুকুলের যে সিস্টেম গুলো আছে, সংস্কৃত পড়ানো হতো, তথ্যগুলো। মানে মূল মূল যে টপিক বা জিনিস সেটা একটু দেখে নাও, এখান থেকে তোমরা কোশ্চেন আমি দেখাচ্ছি যদিও আরো, তোমরা পারবে। দেখো 5 নম্বর কোশ্চেন বলেছে, অ্যাকর্ডিং টু অ্যানসিয়েন্ট হিন্দু সিস্টেম অফ দ্য এডুকেশন অ্যাসপেক্ট বলেছে অফ এডুকেশন, হুইচ অফ দ্য কি বলেছে, emphasis by the হ্যাঁ upholders of education and democratic society is that education should be free as far as কি বলেছে participable। প্রাচীন হিন্দু শিক্ষা ব্যবস্থা অনুসারে শিক্ষার দিক যা গণতান্ত্রিক সমাজে শিক্ষার ধারকদের জোর দেওয়া হতো, যা শিক্ষা যতদূর সম্ভব বিনামূল্যে। আর প্রাচীনের কি ছিল, প্রাচীন শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, ফ্রি অফ কস্ট, আমরা পড়েছি তো আগে। হুম, যে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেওয়া হতো না, কোনো ফিস ছিল না। আর 2 নম্বর বাক্য কি বলা হচ্ছে, যে অ্যাকর্ডিং টু এনসিয়েন্ট ইন্ডিয়ান সিস্টেম দ্য দেখো বলেছে, অ্যাসপেক্ট দ্য এডুকেশন হুইচ কি বলেছে, এমফাসিস বাই দ্য আপহোল্ডার এডুকেশন ডেমোক্রেটিক সোসাইটি দ্যাট এডুকেশন শুড বি কি কম্পালসারি অ্যান্ড ফার কি বলেছে প্র্যাকটিসেবল। এখানে কি হতো, কম্পালসারি, প্রাচীন শিক্ষা ব্যবস্থার বলেছে অনুসারে শিক্ষার্থী গণতান্ত্রিক সমাজের শিক্ষাধারক দ্বারা জোর দেওয়া হতো শিক্ষা যতটা বাস্তবসম্মত হওয়া উচিত। দুটো বাক্যই কি হবে, দুটো বাক্যই এখানে কিন্তু ঠিক বাক্য। এই যে প্রাচীন ভারতে শিক্ষা ব্যবস্থার সিস্টেমটা কেমন ছিল, গুরুকুল ছিল, বিভিন্ন ভাবে তৎকালীন দিনে যেটা ছিল সেই তথ্যটা একটু দেখে রাখবে, আর কিছু নয়। এখান থেকে কোশ্চেন যদি হয় এই টাইপেরই তোমাদের কোশ্চেন হয়। ক্লিয়ার?